নমস্কার, আমি অমৃতা গাঙ্গুলি। আজকে আমি কোনো গানের ভিডিও নিয়ে আসিনি, আমি কিছু কথা বলতে এসেছি। মানে এই কথাগুলো আমার অনেকদিন ধরেই বলার ইচ্ছা ছিল। মানে এই কথাগুলো আমার মনের মধ্যে জমেছিল, যেগুলো আমাকে কন্টিনিউয়াস হ্যামার করছিল আর কি, বা আমাকে বলতে অনেকটা বাধ্য করছে, যেগুলো না বললেই হয়তো নয়। হতে পারে যে আমি এই কথাগুলো বলার পর এই ভিডিওটা যতজন দেখবে, বা আমি জানি না কজন দেখবে আদৌ, যে কজনই দেখুক, হতে পারে যে এমন কিছু কমেন্টস এলো তারপরে হয়তো ডিলিটও করতে হলো বাধ্য হয়ে। আশা করি সেটা করতে হবে না, কিন্তু তবুও আমি বলছি কারণ আমার মনের কিছু, মানে ওটা বিবেক থেকেই বলছি, বা মনের কিছু প্রশ্ন থেকেই বলছি। প্রথমত হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে গান এখানে ইউটিউবে দিই। আমার শখ, মানে আমার গানটা তো আমার যেহেতু একটা প্যাশন, তো আমি আমার পছন্দের গান যে কজন মানুষকে শোনানো যায় সেই ইচ্ছা থেকেই আমি গান এখানে দিই। তো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি, মানে যেটুকু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কিছু, এটা স্বাভাবিক ব্যাপার যে কোনো গানে বেশি ভিউজ হবে, কোনো গানে একটু কম ভিউজ হবে, কোনো গানে একটু বেশি রিচ পাবে, কোনো গানে একটু কম। হয়তো হতে পারে যে সেটা, মানে গানটা হয়তো ভালো হচ্ছে, কিন্তু সেভাবে করে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আবার কোনো গান পৌঁছে গেল অনেক মানুষের কাছে, এটা তো শুধু সবটা আমার ওপর ডিপেন্ড করে না। কিন্তু আমি মোটামুটি যত শিল্পীকে দেখছি, অনেক শিল্পীকেই আমি ফলো করি, সেটা শুধু গানের নয়, গান, নাচ, কবিতা, মানে কবি যারা আছেন, বাচিক শিল্পীর সঙ্গে, বাচিক শিল্পর সঙ্গে যুক্ত যারা আছেন, এবং আরও বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের চ্যানেল আমি ফলো করি। কারোরই নাম বলছি না এখানে আমি। তো সবার ক্ষেত্রে মোটামুটি আমি অনেকের চ্যানেলসই ফলো করি। আমি দেখতে পাচ্ছি যে কোনোটায় হয়তো তাদের বেশি ভিউজ হচ্ছে, কোনোটায় কম হচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি যে যতটা ভিউ বা যতটা রিচ পাওয়ার দরকার তার চ্যানেলের বা তাদের চ্যানেলের, সেটা কিন্তু হচ্ছে না। সেই জায়গায় কোন ধরনের চ্যানেলের বেশি রিচ হচ্ছে? কিছু চ্যানেল আছে যারা, আমি একবারের জন্য কোনো নাম আমি করব না, কারণ সেটা হলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। কিন্তু অনেক চ্যানেল আছে দেখি যে তার বাড়ির ছোট বাচ্চা, 1-2 বছরের বাচ্চা ছেলে বা মেয়েকে নিয়ে ভিডিওস করছে, শর্ট ভিডিওস করে দিচ্ছে। কি না, বাচ্চাটা বিভিন্ন রকম মজার মজার কথা বলছে, যেরকম একটা বাচ্চা বলে আর কি, বিভিন্ন রকম মজার মজার কথা বলছে, গান করছে, কি কিছু করছে, সেইগুলো দিচ্ছে। তো সেটা কোনো অসুবিধা না। কিন্তু আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সবার বাড়িতেই তো বাচ্চা কাচ্চা আছে, তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, সবার সঙ্গে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, আধো আধোভাবে কথা বলে, তো স্বাভাবিক, এটা তো ভালোই লাগে। তো এগুলোকে ভিডিও বানিয়ে এগুলোকে দেখানোর কি আছে? মানে এবং সেটা যেটা সবথেকে একটা বড় কথা, যে একটা ছোট বাচ্চার ভিডিও বা ফটো দেওয়াটা আমার কাছে একটা খুব আনঅ্যাকসেপ্টেবল ব্যাপার। মানে এটা রিস্কি লাগে আমার কাছে। আমি ঘোরতর বিরোধী সেই ব্যাপারটার, সোশ্যাল মিডিয়াতে দেওয়া। কারণ ফটো বা ভিডিও একটা বাচ্চার যদি ট্যাম্পারিং হয়, তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাটার ভবিষ্যতের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। কিন্তু তার বাবা মার কোনো অসুবিধা হচ্ছে না, বাট কেন অসুবিধা হচ্ছে না সেটা আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন। তো আমি সেটাও বলছি না। সেই সমস্ত ভিডিওস লাখ লাখ ভিউজ পাচ্ছে। সেকেন্ড টাইপের হচ্ছে, যেটা দেখছি যে কিছু খারাপ কন্টেন্টের ভিডিও, যেগুলো একেবারেই অনভিপ্রেত, যেগুলো আনঅ্যাকসেপ্টেবল, যেগুলো সেই ধরনের ভিডিওস আছে, যেগুলো ইউটিউব যেগুলোকে কোনো রকম কোনো সেন্সর বা কাঁচি যে ভিডিওর ওপর চালায় না, সেইগুলো লাখ লাখ কোটি কোটি হয়ে যাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, এখানে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। তারপরে নানান রকম ডেলি ভ্লগার্স থাকে কিছু, যারা যেসব ডেলি ভ্লগার্সরা ভালো কন্টেন্ট দেয় তারা ঠিক আছে, কিন্তু যেসব ডেলি ভ্লগার্সরা পরনিন্দা পরচর্চা করে, কখনো এর নামে কখনো ওর নামে, মানে একেবারে কলতলার মাসিদের মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে না, সেই ধরনের ভিডিওস করে, মানে ব্যক্তিগত আক্রমণ যেটাকে বলে, সেই ধরনের ভিডিওস করে, যেটা খুবই চিপ।
যেটা একেবারেই আনঅ্যাকসেপ্টেবল। তো এইগুলোতেও খুব ভিউজ হতে থাকে। আমার কিন্তু এতটুকু হিংসা নেই তাদের প্রতি। আমার শুধু মানুষকে এটাই বলার আছে যে প্লিজ আপনারা একটুখানি মানে সেন্সিটিভ ওয়েতে একটু ভাবুন যে এই ব্লগসগুলো বেশি দেখবেন নাকি ভালো শিল্পকর্ম যেগুলো গান, নাচ, কবিতা, যেটাকে বলে নাটক, শ্রুতি নাটক, তারপর বাচিক শিল্পী যারা বাচিক শিল্পর সঙ্গে যুক্ত যারা, কিংবা অন্যান্য আরও যারা আঁকা, বিভিন্ন রকম আঁকা করে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে, তো এইগুলো বেশি দেখবেন, এগুলোকে বেশি অ্যাকসেপ্ট করবেন নাকি ওইগুলো দেখবেন যে এই সব ভিডিওর মধ্যে কোনো সারবত্তা নেই, সেইগুলো দেখবেন নাকি এগুলো দেখবেন? তো আমি একটুখানি আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের মতন শিল্পীদের, এই ছোটোখাটো শিল্পীদের পাশে একটু দাঁড়ান, মানে যাতে একটু আমরা কিছু না একটু এনথুসিয়াজম পাবো, একটু যদি ভিউজ আরও বাড়ে, একটু যদি সাবস্ক্রাইব আরও বাড়ে, তাহলে একটু বেশি আমরা এনথুসিয়াজম পাবো, কাজ করার উৎসাহটা আরও পাবো। ইউটিউবে আরও ভালো ভালো ভিডিওস দেওয়ার উৎসাহটা পাবো। তো আশা করি আপনারা এগুলো বুঝবেন, এবং আমি জানি না কতটুকু মানে এই ভিডিওটা কজন মানুষ দেখবেন, কিন্তু কয়েকজন মানুষও যদি দেখেন তাহলে একটু অন্তত যাতে বোঝেন আপনারা। আমি আশা করি যে এইটুকু আপনাদের থেকে একটা এক্সপেকটেশন আমরা করতে পারি আমি, যে আপনারা একটু বুঝুন যে এটা দরকার, আপনাদের সহযোগিতাটা খুব দরকার শিল্পীদের জন্য, শিল্পকর্মের জন্য, যেগুলো যুগের পর যুগ বেঁচে থাকবে। সেই শিল্পকর্মগুলো পরনিন্দা পরচর্চা করে একটা ভিডিও বানিয়ে দিলাম, সেগুলো বেঁচে থাকবে না দুদিন পর। ভালো শিল্পকর্ম বেঁচে থাকবে। ওই ধরনের ভিডিও বেঁচে থাকবে না, ভালো শিল্পকর্মগুলো বেঁচে থাকবে। তো একটু দেখুন, একটু এগিয়ে আসুন, পাশে দাঁড়ান, মানে ভালো শিল্পকর্মের পাশে দাঁড়ান, এটুকু বলবো। সেটা যে কোনো রকম ভালো শিল্পকর্মই হোক না কিনা, সেইগুলোর পাশে দাঁড়ান। তো আজকে এইটুকুই, পরবর্তীকালে আবার কোনো ভিডিও ভালো গানের হোক, যাই হোক, সেটা আমি আপনাদের সামনে আনবো। এটাই বলার ছিল। নমস্কার, ধন্যবাদ।